ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। রিজালুন লা তুলহিহিম, আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষ ব্যক্তি, ওই সকল পুরুষ, লা তুলহিহিম যাদেরকে বিরত রাখে না, তিজারাতুন তাদের ব্যবসা, যাদেরকে তাদের ব্যবসা বিরত রাখে না, ওয়ালা বাইউন এবং তাদের বিক্রি তাদেরকে বিরত রাখে না। নামাজের আযান হলে পণ্য ক্রেতা বেচা বিক্রি বেশি হয়, নামাজের আযান হলেই ক্রেতাদের ধুম উঠে, ঠিক সেই মুহূর্তে তার ক্রেতাদের চাপাচাপিতে, ক্রেতাদের ভিড়াভিড়ির মধ্যে সেই ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, পরে পড়ে নিবনে এই জাতীয় চিন্তা করে। আমার আল্লাহ বলেন না না, রিজালুন লা তুলহিহিম ওই সমস্ত ব্যবসায়ী যারা যারা ব্যবসা করে, যাদের ব্যবসা এবং বিক্রি তাদেরকে বিরত রাখে না কিসের থেকে? আন যিকরিল্লাহি, তাদের আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে যাদের ব্যবসা তাদেরকে বিরত রাখে না। ওয়া ইকামিস সালাহ এবং যাদেরকে আল্লাহর নামাজ আদায় করা থেকে ব্যবসায় বিরত রাখে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে ব্যবসায় তাদেরকে বঞ্চিত করে না, তাদেরকে বিরত রাখে না। এদের জন্য আল্লাহ তাআলা কি বলেন? আর কি ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন একটা দিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার, যে দিন মানুষের কলবগুলো পরিবর্তন হবে, চক্ষু পরিবর্তন হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, কলব বিদীর্ণ হবে, চক্ষু বিদীর্ণ হবে। এই দিনের ভয় তারা করে। তার মানে তারা তাদের ব্যবসাও চালায়, জিকিরও চালায়, নামাজও চালায়, যাকাতও চালায়, পরকালকেও ভয় করে। এই যে গুণাগুণগুলো ব্যবসায়ী ব্যবসা চলাকালে নামাজ পড়ে, জিকির করে, যাকাত দেয়, পরকালকে ভুলে না, পরকালকেও মনে রাখে। আল্লাহ বলেন লিয়াজিজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যা নেক আমল করেছে এর বিনিময়ে আল্লাহ তাআলা সমান তালে দান করবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের অতিরিক্ত নিজ দয়ায় দান করবেন। এরপরে কি করেন? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এবার বলেন সূরা নূরের এই আয়াতে, দুই আয়াতে, এক প্রথম আয়াতে ব্যবসায়ীদের গুণাগুণ, দ্বিতীয় আয়াতে ব্যবসায়ীদের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। গুণাগুণ কি? এক নাম্বার, তারা আল্লাহর জিকির ভুলে না। বলেন এক নাম্বার, আল্লাহর জিকির ভুলে না। বলেন সবাই, আল্লাহর জিকির ভুলে না। দুই নাম্বার, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। তিন নাম্বার, যাকাত আদায় করে, যাকাত কি করে না? যাকাত আদায়ে খেয়ানত করে না। চার নাম্বার, পরকাল ভুলে না, পরকালকে তারা ভয় পায়। ও ভাই, যেই ব্যক্তির অন্তরে পরকালের ভয় নেই ওই ব্যক্তির জীবনে কোনো কল্যাণকর কাজ নেই। যেই ব্যক্তির অন্তরে পরকালের ভয় নেই ওই ব্যক্তি জীবনে অন্যায় করতে কোনো চিন্তা করে না। বলেন তো, 1000 কোটি টাকা বিদেশ গেল কি কারণে? পরকালের ভয় নেই, আল্লাহর ভয় নেই, জিজ্ঞাসার ভয় নেই, প্রশ্নের সম্মুখীন হবে এই চিন্তা কারো মনে নেই। এজন্য যা পাইছে তা খেয়েছে, কথা না, যা পেয়েছে তাই খেয়েছে। আজকে আমাদের সমাজের মানুষ পয়সা পয়সা পয়সা। খুব মনে রাখবেন, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। বলেন দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের আক্রমণ হবে দুইটা। বলেন তো, দাজ্জালের আক্রমণ কয়টা? দাজ্জালের তীর হবে দুইটা। একটার নাম হলো লোভ, আর একটার নাম হলো ভয়। বলেন, একটার নাম লোভ আর একটার নাম ভয়। সে টাইনাতে জান্নাত আনবে, আইনা বলবে আমারে খোদা মান, জান্নাত দিব, লোভ দেখায়। তোরে খোদা মানলাম না, জাহান্নামে ফেলাই দিব, ভয় দেখায়। কথা বুঝতেছেন? তাহলে দাজ্জালের আক্রমণ হবে কয়টা? দুইটা। একটা লোভ আর একটা ভয়। লোভ, নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার লালসা সবচেয়ে জঘন্যতম সন্ত্রাসী। সন্ত্রাসীর মূল, রাহাজানির মূল, চুরি ডাকাতির মূল, গুনাহের মূল, অপকর্মের মূল
সমস্ত সিন্ডিকেটের মূল দুনিয়ার লালসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লালসা সব কিছুর মূল, অন্যায়ের মূল। এবার বলেন লালসা আবার তিন প্রকার। লোভ কয় প্রকার? এক, টাকার লোভ। দুই, পদের লোভ। তিন, নারীর লোভ। বলেন এক, টাকার লোভ। আপনি হিসাব মিলান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুসি পর্যন্ত সবাই টাকার লোভে ছুটছে। একটা মুসি রঙে 2 নম্বরই কেন করে? বলেন টাকার লোভে। একটা গতকালকের ভাজা বুট আজকের বুটের সাথে মিক্স করে কেন সাপ্লাই দেয়? টাকার লোভ। সুতরাং টাকার লোভ আমাদেরকে ধ্বংস করছে, ব্যবসায়ীদেরকে ধ্বংস করছে, আখিরাতকে ধ্বংস করছে, সবকিছু শেষ করছে। বুঝেন? আল্লাহ তাআলা বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। ওই ব্যক্তি যে ব্যবসা করছে, পরকালকে ভুলে নাই, কিয়ামতকে ভুলে নাই, আখিরাতকে ভুলে নাই, বিচার দিবসকে ভুলে নাই, যাকাত ঠিক পথে দিয়েছে, নামাজ ঠিক পথে পড়েছে, আল্লাহর জিকির ঠিক রেখেছে, এই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুল্লাহু আহসানা মা আমিলু। তারা যে নেক আমল করেছে, নেক আমলের প্রতিদান আল্লাহ দিবেন। এরপরে অতিরিক্ত আল্লাহ দিবেন। কত দিবেন? আল্লাহ যেমন আল্লাহ তাকে দান করবেন তেমন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপরে আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দেন যাকে